রেডি? সো ফ্রেন্ড, আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ড, আজকে আমাদের কাছে রয়েছে এটা। তো এটা কি? এটা হচ্ছে একটা স্লিং শুটার, আর এটার সাহায্যে খুব সহজেই নিশানা লাগাতে পারবেন। আর এটা তৈরি করাও খুবই সিম্পল ব্যাপার। তো আগে দেখে নিন এটা আমরা কিভাবে তৈরি করেছি, তারপর আমরা ভিডিওটাকে টেস্ট করে দেখাবো, মানে এটাকে টেস্ট করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমরা একটা এই ধরনের পিভিসি পাইপ নিয়ে নিয়েছি, আর এটাকে আমরা আগে থাকতে মাপ করে কেটে রেখেছি। এরপর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পিভিসি পাইপ। আর এটাকে আমরা কি করেছি, এটাকে আমরা হিট করে এটাকে আমরা একটা সিট তৈরি করে নিয়েছি। নেওয়ার পর আমরা এর মাপে এটাকে করে রেখেছি, আর এটাকে আমাদের এর মধ্যে এইভাবে এখানে সেট করতে হবে। তো এটা হবে আমাদের হ্যান্ডেল। তো এটাকে এখানে আমাদের যাতে এটা ফিক্সভাবে আটকে যায় এর জন্য আমাদের এখানে কী করতে হবে, একটু ফেভিকুইক দিয়ে দিতে হবে। তো এখানে আমরা একটু ভালো করে ফেভিকুইক দিয়ে দেবো যাতে এটা আমাদের খুলে বেরিয়ে না আসে। তো চলুন এটাকে আগে আমরা এখানে সেট করে নিই। আপনারা এখানে পিভিসি পাইপের জায়গায় অন্য কোনো পাইপও ইউজ করতে পারেন, যেমন ইলেকট্রিকের যে পাইপ হয় সেই পাইপগুলোকেও ইউজ করতে পারেন। তো আগে এটাকে আমরা করে নিই তাড়াতাড়ি করে। তো দেখুন ফাইনালি এটা আমাদের এখানে ফিক্স হয়ে গেছে। এরপরে আমাদের আরও একটা জিনিসের প্রয়োজন, তো সেটাকে আমাদের এখানে সেট করতে হবে। সেইটা হচ্ছে আমাদের একটা ছোট্ট পিভিসি পাইপ, আর এটাকে আমাদের এই ওপরে সেট করে নিতে হবে। আর এটাকে সেট করার জন্য আমরা এখানে ফেভিকুইকের ইউজ করবো, কারণ এতে আমাদের তাড়াতাড়ি এখানে সেট হয়ে যাবে। তো চলুন এটাকেও এখানে সেট করে নিই। দেখুন এটা আমাদের এখানে চটপট করে সেট হয়ে গেল, আর এটার সাহায্যে আমরা যে কোনো জিনিসকে এম করতে পারবো। এগুলো তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নেব। নেওয়ার পর আমাদের এদিকটাতে কয়েকটা কাটিং করতে হবে। কাটিং বলতে এখানে আমাদের কয়েকটা দাগ দিতে হবে। তো এখানে আমরা একটা ছোট্ট ব্লেডের সাহায্যে এখানে ছোটো ছোটো কয়েকটা দাগ দিয়ে নেব। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে করে নিই। এবারে আমরা এখানে নিয়েছি এই ধরনের একটা রাবার ব্যান্ড, আর এটা টানলেই দেখতে পাচ্ছেন যে এটা আমাদের বেশ ভালো মতনই বাড়ছে। তো এটাকে এইভাবে আমরা ভাঁজ করে নেব। নেওয়ার পর আমরা এখানে এটাকে ভালো করে বেঁধে দেবো, আর এটাকে আমাদের বেশ টাইট করে বাঁধতে হবে, নাহলে কী হবে, এটা যখনই আমরা টানবো সেটা খুলে বেরিয়ে যাবে। তো চলুন এটাকেও আমরা করে নিই। ফাইনালি দেখুন এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট। আর এখানে আমাদের দেখুন গার্ডারটাকে বেশ আমরা টাইট করে বেঁধে নিয়েছি, আর এটা আমাদের খুলবেও না আপাতত। এরপর আমরা কয়েকটা এখানে তীর টাইপের করে নিয়েছি, আর এর সামনের দিকে আমরা কি করেছি, একটা ছোট্ট পিনকে এখানে লাগিয়ে দিয়েছি যাতে কোনো কিছুতে নিশানা করা যায়। এবার এটাকে আমাদের এইভাবে ঢুকিয়ে নিতে হবে। নিয়ে আমাদের এখানে এই যে রাবার ব্যান্ডটা রয়েছে এর সাথে এটাকে টেনে আমাদের এটাকে ছাড়তে হবে। তো চলুন এবার এটাকে টেস্ট করে দেখানো যাক। তো ফাইনালি এবার এটাকে আমরা টেস্ট করে দেখাবো। আর এখানে আমাদের একটা ছোট্ট টুল রেখে দিয়েছি, তার উপরে আমরা এই জলের বোতলটাকে রেখেছি এখানে, আর আমাদের এই হচ্ছে স্ল্যাং শুটার, আর এগুলো হচ্ছে আমাদের তীর, মানে যাই হোক হবে। তো এগুলোর সাহায্যে এটাকে আমরা নিশানা করবো। দেখা যাক এটাকে টেস্ট করে। মোটামুটি আমরা এই এতটা দূর থেকে এটাকে মারবো। প্রত্যেকটাই আমাদের মিস। আরেকবার ট্রাই করে দেখা যাক। দেখুন ফাইনালি দেখুন এখানে এটা আমাদের মারতে পেরেছি। এটা খুলে নেই, দেখুন এখান থেকে হাওয়া নিচ্ছে। তো আরেকবার এটাকে ট্রাই করা দেখা যাক।